আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো উমরা আদায়কালে পথের মধ্যে বাধার সৃষ্টি সম্পর্কিত হাদিস। হযরত নাফি হতে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের কোনো এক ছেলে তাকে বললেন, এবছর আপনি উমরা পালন না করলে ভালো হতো, কারণ আশঙ্কা করেছি আপনি বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারবেন না। এ কথা শুনে তিনি বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরা আদায়ের জন্য রওনা হয়েছিলাম, কিন্তু কুরাইশ সম্প্রদায়ের লোকজন বাইতুল্লাহ জিয়ারতের বাধা সৃষ্টি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি পশুগুলো জবাই করলেন এবং মাথা মুন্ডন করেন। তার সাহাবীগণ চুল ছাটলেন। আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বলছি, উমরা আদায় করা আমার জন্য ওয়াজিব করে নিয়েছি। আমারও বাইতুল্লাহর মাঝে যদি কোনো বাধার সৃষ্টি করা না হয় তাহলে বাইতুল্লাহ তওয়াফ করব। যদি বাইতুল্লাহ আমার মাঝে বাধার সৃষ্টি করা হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছিলেন আমি ঠিক তাই করব। তারপর কিছু সময় পথ চলার পর তিনি আবার বলেন, হজ ও উমরাকে আমি একই মনে করি, তাই আমি উমরার সাথে হজও আমার উপর ওয়াজিব করে নিলাম। এরপর তিনি হজ ও উমরার জন্য একই তাওয়াফ ও একই সাই করেন এবং হজ ও উমরার ইহরাম খুলে ফেলেন।